আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা আমি নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতের মধ্যে রেখে দিয়েছি। এই কোরআনটা এমন কোরআন, যে কোরআন বড় পাওয়ারফুল, যে কোরআন অনেক পাওয়ারফুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। এত পাওয়ারফুল কোরআন আমার নবীর উপর আল্লাহ নাজিল করেছেন। আমার নবী ঘুমে, আল্লাহ বলে জিব্রাইল তুমি যাও নবীর ঘুমের ঘরে। আমার নবী পাহাড়ে, আল্লাহ বলে যাও কোরআন নিয়ে পাহাড়ে। আমার নবী মক্কায়, আল্লাহ কয়ে কোরআন নিয়ে যাও মক্কায়। আমার নবী মদিনায়, আমার আল্লাহকে কোরআন নিয়ে যাও মদিনায়। আমার নবী যেথায় কোরআন নিয়ে যাইবে সেটায়। আমি ওই কথা বুঝাইতেছি না, শুধু বুঝাইতেছি আমার নবী আপনার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেন, ও বন্ধু আমি আপনাকে দিতে দিতে এমন দেওয়া দিনু, যে দিতে এমন দেওয়া আপনাকে নিয়ামত দিনু, আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ আমার নবীর এত মায়া কইরা সম্মান বাড়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও বন্ধু আমি আপনার সম্মান বাড়াইয়া দিয়েছি। হুজুর কতটুকু বাড়াইছে আজকে আনোয়ারা মাহফিলে বলুন না, তাইলে একটু ভালো করে তো বলা লাগে রে। আমার নবী আপনার নবী দুনিয়ার জমিনে এসেছেন, আসার আগে আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইবার আগে আমার নবীকে আমার আল্লাহ এমন একটা জায়গার মধ্যে রেখেছেন, এমন ভাবে আল্লাহ বানায়া রেখেছেন। আল্লাহ বলেন, কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভান্ডার। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য, আমি আল্লাহকে পরিচয় করে দেওয়ার জন্য আমি আল্লাহ আপনাকে ওসিলা করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আপনি আমার হাবিব, আমার নবী আল্লাহরে দেখেন, নবী আমার আল্লাহরে দেখেন। আমার নবীরে যখন বানাইছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই বানাই নাই। আজকে আমার নবীকে নিয়ে বলা হয় আমার নবীকে নাকি মাটি দিয়ে সৃষ্টি করছে। নাউযুবিল্লাহ। যখন আমার নবীকে বানাইছে তখন কি আরশ ছিল? আমার নবীকে যখন বানাইছে তখন কি কুরসি ছিল? আমার নবীকে যখন বানাইছে তখন কি লাউ হয়েছিল? নবীকে যখন বানাইছে তখন কি কলম ছিল? নাই, কিছু নাই। আল্লাহ যখন আমার নবীরে সৃজন করছে কিছু নাই। ওয়ালা সামা, আসমান নাই, জমিন নাই, কোন কিছুই নাই, পানি নাই, মাটি নাই, কোন কিছু নাই, তখনই আমার নবী। এই জন্য আমার নবী হলো আমার আল্লাহর সাক্ষী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। এই জন্য আমি সব মাহফিলে বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলে, হে বন্ধু আপনি কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আপনি নবীকে যদি ভালোবাসে, আপনি নবীকে যদি অনুসরণ করে গো, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। শুধুমাত্র তাই নয়, ওয়াল্লাহু গাফুরুর রহিম। আমি আল্লাহ শুধু তাকে ভালোবাসবো না, আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আমার নবী যদি প্রকাশ না হইতো দুনিয়ায়, কোরআন হইতো, নবী যদি প্রকাশ না হইতো, ইসলাম হইতো,
এই জন্য আমার নবী দুনিয়াতে আসছেন, শুধুমাত্র দুনিয়াতে আসার পরে নবী নয়, আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, মা আমিনার মাঝে আসার পরেও নবী, আবার দুনিয়াতে প্রকাশ হওয়ার পরেও নবী, নবুয়তি প্রকাশের আগেও নবী, নবুয়তি প্রকাশের পরেও নবী। আমার নবী আপনার নবী বলেন, আমি নবী হইলাম শেষ নবী, আমার নবী, আমি নবীর পরে আর কোন নবী আসবে না। এই জন্য আমার নবী বা নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, স্মরণ করুন বন্ধু ওই সময়ের কথা যখন আমার আল্লাহ সব নবীকে ওয়াদা নিয়েছিলেন। কার ব্যাপারে? আমার আল্লাহর ব্যাপারে। আর কার ব্যাপারে? আপনি নবীর ব্যাপারে। নবীদেরকে বলা হয়েছিল, ও নবীগণ, তোমরা দুনিয়ার মধ্যে যাইবা, যাইয়া শুধুমাত্র বলবা আমার নবী আসতেছে। তোমরা যখন বলবা আসতেছে, আমি আল্লাহ সত্যায়ন করব আমার নবীরে পাঠাইয়া। সব নবীগণ দুনিয়াতে আইসা বলছে আমার নবী আসতেছে। নবী যদি না আসতো সব নবীর কথা মিথ্যা হয়ে যেত। আমার নবীরে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া সব নবীর কথার সত্যায়ন করেছেন। এই জন্য আমার নবী দুনিয়াতে আসবেন। ওই মুহূর্তে মা আমেনা বলেন, ও পৃথিবীর মানুষ, আমি একদিন রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার ঘরের তুলি বরাবর একজন দাঁড়াইয়া রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? কয় আমারে চিনো না, আমি হইলাম হযরতে আদম সফিউল্লাহ। কয় কেন এসেছেন, কেন এসেছেন? কয় তোমার মাঝে রহমাতুল লিল আলামিনের নূর মুবারক এসেছে। এই আল্লাহু আকবার কেন? মানা বলেন এই সংবাদের সাথে আমার রাতের একটা ঘটনার সম্পর্ক আছে। কারণ আমি যেই রাত্রে ঘুমাইলাম, ঘুমের ঘরে যাওয়ার আগে আমি ঘরের ভিতরে আমি ঢুকছিলাম, ঢুইকা দেখেছি ঘরটা অন্ধকার, ঘর আলো হয়ে আছে। আমি তাকায়া দেখলাম ঘরটার অন্ধকার, কোথায় থেকে আলো হলো? আকাশের চাঁদও দেখা যায় না, ঘরের মধ্যে কোনো বাতি নাই, এমনিতে আলো হয়ে আছে। আমি তাকায়া দেখলাম আমার স্বামীর কপাল মুবারকে একটা নূর চমকাইতেছে। এই নূরের আলোতে আমি আমিনার ঘর আলোকিত হয়ে গেছে। আমি আর থাকতে পারি নাই, আমার স্বামীর আমি জড়াইয়া ধরলাম, কপাল মুবারকের নূর মুবারকের মধ্যে চুমা দিলাম, আর চুমা দিয়া রাতের বেলা ঘুমাইছি। আর আসমান থেকে পয়গম্বর আয়েশা কয় আমার মাঝে নাকি রহমাতুল লিল আলামিনের নূর মুবারকের আগমন হয়েছে। জোরে কান মাটি না নূর, আরো জোরে বলেন। আল্লাহ যখন ছিল নাকি বলি, হ্যাঁ সমস্যা আপনাদের চলবেন এটা। আল্লাহ যখন ছিল নাকি ছিল কোন সকাপ, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিও, হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় বড় দরুদ নবী মুস্তাফায়, বড় দরুদ নবী মুস্তাফায় গো, সময় যায় বড় দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদের নূর হইতে ইয়া আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া, ঠিক কি না? আল্লাহ মুহাম্মদের হইতে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিতো, নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিতো, অন্ধকারে থাকিত তো রাই গো, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফায় গো, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। পথে যায়
মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। قد جاءكم من الله نور। মাযির পূর্বে যখন কদ আসে তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। কদ জাআকুম অবশ্যই অবশ্যই তোমাদের মাঝে এসেছে, মিনাল্লাহ ফরম আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে নূরুন নূর। এই নূর তাফসীর 27টা তাফসীর বলে দেখবেন, যেই তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, যেই তাফসীরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, ওই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন। ওই তাফসীরে জালালাইনের মধ্যে নূরের ব্যাখ্যা করা হচ্ছে, এই নূর মানে চাঁদের আলো নয়, এই নূর মানে সূর্যের আলো নয়, এই নূর মানে হলো আমার দয়াল নবী। দেখুন, আল্লাহু আকবার। এই জন্য আমেনা বলেন, আমি রাতের বেলা দেখলাম আদম নবী এসে আমার সংবাদ দিয়ে গেল। একটা কথা মনে রাখবেন, যদি কোনো মা শুনে পেটের মধ্যে ছেলে আছে, মা বড় আনন্দিত হয়। যদি কোনো মেয়ে দরকার হয়, মা যদি শুনে পেটের ভিতরে মেয়ে আছে, মা বড় আনন্দিত হয়। 5 মাস পরে 5 বছর পর্যন্ত কোনো সন্তান হয় না, যদি শুনে সন্তানটা কনসেপ্ট হয়েছে, মা দুঃখিনী বড় আনন্দিত হয়। বাবা নামক বটবৃক্ষটা বড় আনন্দিত হয়। আর যে মা শুনছেন, ও আমেনা তোমার মাঝে নূর এসেছে, তিনি কে জানোনি? কই তিনি হলো রাহমাতুল লিল আলামিন। আপনারা বলুন, যে মা রাহমাতুল লিল আলামিনের সংবাদটা শুনলেন, ওই মায়ের মনে আনন্দ আছে না নাই? আর জোরে বলো, আনন্দ আছে না নাই? এবার মা আমেনা বলেন, আমি গেল প্রথম মাসে দেখলাম, আমি আর একদিন রাতের বেলা দেখলাম আমার ঘরের মধ্যে একজন আসছে, যার চুলগুলা হলো কুকুরানো কুকুরানো, দাড়িগুলা কুকুরানো কুকুরানো। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে গো? কে আমার চিনো না? আমি কইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এবার জিজ্ঞেস করলো, আপনি কেন এসেছেন? কই তোমার মাঝে রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক এসেছে, এই শুভ সংবাদটা দেওয়ার জন্য তোমার ঘরে আমাকে আল্লাহ পাঠাইছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরে, আমার নবীর মিলাদের আলোচনা কেন করতেছি শুননা জান। এই প্রজন্মকে মিলাদের ধারণা দেওয়া লাগবে, এই প্রজন্মকে নবীর শুভ আগমনের ধারণা দেওয়া লাগবে। আপনি মুরব্বী ওয়াজ জানেন, যুবক ভাইরা ওয়াজ জানেন, কিশোর বয়সের গোলাপ পান্ডে এই ওয়াজ গুলো ভিতরে ঢুকায় না দিলে ওই গাদ্দার মৌলবীরা বলবে, গাছের ঘরে গাছ হয়, গরুর ঘরে গরু হয়, নবী তো মানুষের ঘরে হয়েছে, মানুষের ঘরে তো মানুষই হয়। নাউজুবিল্লাহ কোনা গেলে গেল তার জোরে কোনা নাউজুবিল্লাহ। এইভাবে বলে বলে আমার যুব সমাজকে শেষ করে ফেলাইতেছি। মা আমেনা বলেন, আমি এমন আসমানি সংবাদ পাইতেছি, পাওয়ার পর আমার মনে বড় আনন্দ লাগে। এবার একটু আওয়াজ তুলে বলেন, বন্ধুরে আমার, ও আনোয়ারার বাবারা, ও আমার নোয়াপাড়ার বাবারা, সৈয়দ আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের বন্ধুরা রে, কি ভাষায় আমি ওয়াজ করব? আমার নবীর আগমনের কথা শুনলে আনন্দে বুকটা বাইসা যায় রে। কেন তাদের মনে আনন্দ লাগে না বুঝি না। আমি শুধুমাত্র আল্লাহর কুদরত দেখতেছি, নবীদের সংবাদ শুনতেছি, কিন্তু শুনতে শুনতে অনেক দিন হয়ে গেল, কিন্তু কখন নবী আসবে আমার চোখ দিয়ে আমার সন্তান রাহমাতুল লিল আলামিনকে দেখবো। একদিন রাতের বেলা আমি বড় টেনশনে পড়ে গেলাম, মাস তো শেষ হয়ে গেছে, মাস শেষ হয়ে গেছে, নবীর চেহারা মুবারক তো দেখি না, সংবাদে শুনলাম তার সত্য কিনা মিথ্যা বুঝতেছি না। ইন টাইমে রাতের বেলা মনটা খারাপ কইরা শুয়া রইছেন, কোন মনের ভিতরে বড় টেনশন কাজ করতেছে। কিন্তু আমার নবী মা আমেনার মধ্যে ছিল গায়ের পেট কোনো ফুলা টোলা নাই, ভারী বুড়ি লাগে না। কোন ধরনের সাধারণ মহিলারা যেমন সন্তান পেটে গেলে পেটটা ফুলে যায়, সন্তান পেটের মধ্যে নড়াচড়া করে ব্যথা হয়, মা আমেনা বলেন আমার মধ্যে অভূতপূর্ব কোনো পরিবর্তন দেখি না। শুধু একটা পরিবর্তন, স্বাভাবিক মহিলাদের চাইতে আমি একটু ভিন্ন, যেমন ছিলাম তেমনই আছি। এই জন্য মা আমেনা কয়, সন্তান আসবে শুনতেছি কিন্তু পেটের পরিবর্তন দেখি না, সন্তান আসবে শুনতেছি লড়াচড়া দেখি না, সন্তান আসবে শুনতেছি প্রসবের ব্যথার অনুভব আমি করি না। সুবহানাল্লাহ করে গেলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। মা আমেনা বলেন, I thinking about myself, আমি যখন আমার
নিজের জীবন নিয়ে চিন্তা করছি, কি শুনলাম, সন্তান তো দেখি না, পেটও তো ফুলে না, আমার পেটের ভিতরে সন্তান লড়ে না, প্রসবের ব্যথাও করে না রে বাবা। মা আমেনা বলেন, এই চিন্তা করতে করতে যখন আমি রাতের বেলা একা একা বসে ভাবতেছি, হঠাৎ করে আমি দেখলাম আসমান থেকে তুলিটা ফেরে আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। তারা ঘুমাই গেছেন গা, তাইলে ওয়াজ লম্বা করে লাভ নাই। আপনি কি ঘুমাই গেছেন গা? আমার নবীর শুভাগমনের ওয়াজ শুনলে কি ঘুম আসে? আর ঘুমাসে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর খুললে লুটে পড়ে, খুললে লুটে পড়ে জাহার চরণ তুলেতে, নূর নবীর খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?